আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো সবাই অলরেডি জানেন যে কালকে থেকে আমি ভুট্টা ফার্মেন্টেশন শুরু করেছি। তো আমার একটা ভয় ছিল, কালকে আমি 3 কেজি ভুট্টা ফার্মেন্টেশন করেছিলাম। তো আসলে শুরুতে একটু কম খায়, তো আমার ভয় ছিল যে ফার্মেন্টেড খাবারটা শেষ হবে কি না। তো ইনশাল্লাহ কাল রাতের ভিতরেই শেষ হয়ে গেছে এবং আজ সকাল থেকে আবারও নতুন ফার্মেন্টেড খাবারটা দিচ্ছি। যদিও আজকে একটু কম বানাইছি, 2 কেজির মতো আর কি, কালকে একটু খাবার কম দেখে। তো মাশাল্লাহ ভয় কেটে গেছে, এখন মোটামুটি ওরা খাবারটা খাচ্ছে আর কি। তো আমি এখন আসলে ফার্মেন্টেড খাবারটা অনেকে আমি জানি প্রশ্ন করবেন, তো আমি তার আগে উত্তরটা দিয়ে দেই। কারণ এখন ওয়েদারটা একটু গরম আছে, যা আগের শীতের মতো আর নেই। তো যার কারণে আমি কিন্তু ফার্মেন্টেড রাত্রেও সমানতালেই দিচ্ছি। তো প্রথমে যেটা আমি ফার্মেন্টেড খাবারটা প্রথমে ফিডের তুলনায় কম রাখি, কারণ ফিডটা দেই হয়তো 60 ভাগ আর ফার্মেন্টেড দেই 40 ভাগ। তো আপনারাও আশা করি এভাবেই প্রথমে শুরু করবেন, কারণ প্রথম অবস্থায় মুরগি কিন্তু খাবার অভ্যাসটা তৈরি হয় না। যার কারণে টেনশন করার কিছু নাই, কারণ খাবারটা ওরা 2-1 দিন খাইলে পরেই মোটামুটি আবার পুনরায় এই খাবারটাই ওরা পছন্দ করে নেয়, তখন আর ফিড দিলেই খাবে না। আর এই খাবারটা খাওয়ার পরে ওদের একটা ঘুম ঘুম ভাব পায়, যেটা বলে মাতালের মতো আর কি। তো কিছুক্ষণ ওরা ঘুমাবে, তারপরে আবার উঠে খাবে, এরকমই। তো এতে একটা ভালো ফলাফল হলো, কারণ আপনার কালার বার্ড, টাইগার, সোনালি এইসব মুরগির কিন্তু আপনার 11 দিন থেকে 15-16 দিন পর্যন্ত এদের একটা ঠোকাঠুকির ভাব থাকে। তো এই ভাবটা কেটে যায় আপনার। এর জন্য কিন্তু অনেকেই আবার ঠোঁট কেটে দিতে হয় বা বিভিন্ন রকম মেডিসিন ইউজ করতে হয়। সেই ক্ষেত্রে আমি মনে করি যে ফার্মেন্টেড ভুট্টা ফার্মেন্টেশনটা যদি আপনি 12-13 দিন থেকে শুরু করেন, তো এই আশঙ্কা থেকে আপনার অনেকটাই উদ্ধার হবেন আশা করি। কারণ তখন আর মুরগি ঠোকাঠুকি করবে না, কারণ যে টাইমটুকু ওরা ঠোকাঠুকির জন্য পাবে সেই টাইমটুকু ওরা ঘুমাবে। তো এটা আপনাদেরকে আসলে আমি অবগত করতেছি, কারণ এর আগের ব্যাচে আমি করেছি তার জন্য, প্লাস এই ব্যাচে আবার শুরু করলাম। তো এই অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর কি। যেহেতু ঠোঁট কাটার এই পদ্ধতিগুলি আসলে একটু সময় সাপেক্ষ বা ধরুন আর্থিকভাবে ব্যয়বহুল, তো যে কারণে আমার মনে হয় যে এই দিক থেকে আপনারা পরিত্রাণ পাবেন, সমস্যাটা আর ফেস করবেন না। তো মাশাল্লাহ আমি আজকে খাবার পানিগুলো ইটের পর দিয়ে দেবো, কারণ আজকে যেহেতু কালার বার্ড টাইগার মুরগির 13 দিন থেকে আমি মোটামুটি এখন ওরা ইটের পর দিলে পরেও পানি খাইতে আর কোনো প্রবলেম হবে না। মাশাল্লাহ মুরগিগুলো হাইটও ঠিক আছে। তো আমার কিন্তু এখানে 300 বাচ্চা আছে। তো অনেকেই প্রশ্ন করেন প্রত্যেকটি ভিডিও কমেন্টেই যে ভাই কতগুলি বাচ্চা। তো আমি আসলে 300 বাচ্চা নিয়েছি, একটা বাচ্চা মারা গেছে। আর যদিও আমি 2টা আবার ব্রাউন ককের বাচ্চা বাড়ির উপর থেকে কিনেছিলাম, সেই 2টা আমার এর ভিতরেই আছে। তো যার কারণে 301টা মুরগির বাচ্চা আছে। তো ইনশাল্লাহ এখন পর্যন্ত আর কোনো রকম প্রবলেম হয় নাই। আর আমি কোনো প্রকার ভ্যাকসিন করি নাই, বাট অবশ্যই আপনারা ভ্যাকসিন করবেন। কখনোই আমি ভ্যাকসিনের বিপক্ষে নয়, কিন্তু আমি নিজে ভ্যাকসিন করি না। এর মানে এই নয় যে আপনাদের ভ্যাকসিন করতে নিষেধ করছি। তো এটাই। আর দেখতে পারতেছেন আমার মুরগিগুলো কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর আছে বালুর লিটারে। তো আমি কিন্তু সকালে আজকে এসে বালুর লিটারটা সুন্দর করে পা দিয়ে চেলে দিছি। তো এটা অবশ্যই সবাই করবেন, এটা সকালে করবেন, রাত্রে করবেন না। কারণ রাত্রে করলে পরে কি, রাত্রে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা থাকে, আর রাত্রে করলে পরে ওই গ্যাসটা, নিচের যে গ্যাসটা
ওইটা উপরে উঠলে রাতে যেহেতু পর্দা নামা দেওয়া থাকে, সেই গ্যাসটার জন্য কিন্তু মুরগি আপনার ভাইরাস বা বিভিন্ন রকমের অ্যামোনিয়া গ্যাসে আক্রান্ত হয়ে কিন্তু ঠান্ডা বা বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে পারেন। তো এই জন্য বলতেছি যে অবশ্যই এটা করবেন দিনে, কারণ দিনে যেহেতু অনেক রৌদ্র থাকে, তো রৌদ্রে একদম লিটারটা একদম ঝরঝরা হয়ে যায় পা দিয়ে করে নাড়া দিয়ে দিলে, আর কোনো রকম গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ পর্দা চতুর্দিকে উঠানো থাকে, বাতাস খোলামেলা বাতাস আসে, রৌদ্র আসে, তো এতে আপনার সমস্যা হবে না। তো আসলে আমি আপনাদের প্রত্যেক দিনের ভিডিও এই জন্য দেই যে কারণ প্রত্যেক দিনের যে একটা বিষয় খুঁটিনাটি আমি যা যা করি সবগুলি আপনাদেরকে জানাই, আর আমি যে প্র্যাকটিক্যালি সব কিছু করতেছি এবং আমার মুরগিগুলো কিভাবে গ্রোথে আসতেছে বা কিভাবে প্রত্যেক দিন করতেছে, তো সেইগুলো আমি আপনাদের সাথে আলোচনা করি। কারণ আমি একজন খামারি, আমি চাই আপনাদেরকে এই খামার বিষয়ে ভালো ভালো পরামর্শ দেওয়ার, এবং এই ফার্মার মানে খামারের বিষয়ে যদি কোনো রকম ত্রুটি বা কোনো রকম ভুল থাকে, সেগুলো আমার এই ভুল থেকেও আপনারা কিন্তু সংশোধন করে নিতে পারবেন। সেই জন্যই আমার ভিডিওগুলো দেওয়া। তো আপনারা ভিডিও যারাই দেখেন, আশা করি ভিডিওটা পুরোপুরি দেখেই একটা ধারণা ভালো পাবেন। অল্প 1-2 মিনিট দেখে আপনারা কমেন্ট করে যাবেন, সেটা আসলে ঠিক না। একটু সময় নিয়ে যখন ফ্রি থাকেন তখন ভিডিওটা দেখে আপনার যত প্রশ্ন সব উত্তর এখানেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর ভুট্টা ফার্মেন্টেশন বিষয়টা আসলে এখন আর কোনো সিক্রেট কোনো কিছু নাই, আমি এটা সিক্রেট মুক্ত রেখেছি। তো আপনারা চাইলে আমার এই বিষয়টা এখান থেকে আপনারা ধারণা নিয়ে করতে পারেন ইনশাল্লাহ। আমি আগের ব্যাচে ভালো ধারণা পেয়েছি, এবার ইনশাল্লাহ সেরকমই আশা করতেছি। তো আবারও কালকে থেকে যেহেতু আমি শুরু করেছি, তো আপনাদের কিন্তু আজকে আমি আমার মুরগির পায়খানাগুলো আমি দেখাবো। এই যে দেখুন এখানে পায়খানাগুলো আছে, সবগুলো পায়খানা গুটি গুটি। এই যে এখানে কিছু পায়খানা আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু তো এটা নর্মাল যে পায়খানাগুলি ভালো মুরগির যেরকম পায়খানা হয় ঠিক সেরকম পায়খানায় আছে। তো আমি তারপরে পুরো এইটাই দেখাইতেছি, কারণ পা দিয়ে আমি নাড়া দেওয়ার ফলে পায়খানাগুলি সব নিচে চলে গেছে। তারপরেও আবার নতুন অবস্থায় যেগুলো পায়খানা করেছে সেগুলো আমি দেখাইতেছি। এই যে দেখুন এই যে পায়খানাগুলি, কারণ অনেকে ভাবে যে ভাই মনে হয় যে মিথ্যা কথা বলতেছে। ভাই আমি কোনো রকম আপনাদের সাথে কোনো রকম প্রতারণা বা মিথ্যা কথার আশ্রয় নেব না, এটা আপনারা নিশ্চিত থাকেন। অলরেডি অনেক ভাই জানে আমার যতটুকু আমি চাই সৎভাবে সব কিছু উপস্থাপন করি। তো এই বিষয় নিয়ে কারণ মনে হয় না এ পর্যন্ত কোনো মিথ্যা ধারণা বা আছে, সংশয় আছে ভিতরে। তো যে দেখুন পায়খানাগুলো মাশাআল্লাহ সুন্দর আছে। তো ভাই আসলে আর একটা কথা, আপনার অবশ্যই খামারি হলে অবশ্যই আপনার ভিতরে কোনো রকম থাকা যাবে না, যেটা বলে আপনার ঘৃণা আর কি। তো আসলে খামারি হিসাবে যখন আপনি এই লাইনে শুরু করবেন, তো অবশ্যই আপনি এই ঘৃণা ভিতরে থাকা যাবে না। প্রত্যেকটি জিনিস আপনার পর্যবেক্ষণ করতে হবে। আর এই সেকশনে অবশ্যই মুরগির পায়খানা এগুলি নিয়ে সবসময়ই নিজেকে মানে সময় দিতে হয়, আর এই দিকগুলি লক্ষ্য রাখতে হয়। আর কিভাবে কি করলে পরে এগুলি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় এইগুলি লক্ষ্য রাখতে হবে। তো আসলে অনেক কিছুই আছে যেগুলো আসলে না বললেই নয়, কারণ খামারিরা আমরা যারা আছি তারা সবাই জানি যে আসলে একজন সঠিক বা খামার সুন্দরভাবে গড়ে তুলতে হলে অবশ্যই নিজের ভিতরে সব রকমের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি সবচেয়ে ভালো খামারি হিসাবে গড়ে উঠতে পারবেন। আর আপনার খামারে অবশ্যই ক্ষতির হাত থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, কারণ নিজে যতটুকু পারবেন অন্য কিন্তু আপনার খামারে ততটুকু শ্রম বা ওইভাবে দেখবে না যেটা আপনি নিজে করবেন। তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যদিও আপনাদের ভুট্টা ফার্মেন্টেড খাবারটা খাওয়ানো দেখাচ্ছি,
তো মাশাআল্লাহ আজকে খাবার মোটামুটি ভালো খাচ্ছে। কালকে একটু কম খাইছে দিনের বেলায়, তো রাত্রে মোটামুটি খাওয়া শিখে গেছে। তো আজকে থেকে মোটামুটি ভালোই খাচ্ছে। তো ভিডিও আর বড় না করি, আপনারা নিজ চোখেই দেখলেন আজকের ভিডিওটা। তো সবাই আশা করতেছি সঠিক ধারণাগুলোই পাবেন। তো প্রথমে আসলে একটু কম খেলে পরে এটা ঠিক হয়ে যায়। তো ভয় পাওয়ার কিছু নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।